পনির দিয়ে তৈরি বিভিন্ন রান্নার মধ্যে রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা কিন্তু আমাদের সকলেরই পছন্দের একটি খাবার। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডিজ হাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কোনো রকম ক্রিম এবং কাজু ব্যবহার ছাড়াই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলার রেসিপি। রান্নাটি করে নেওয়ার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি আকারের পেঁয়াজ, একটি মাঝারি আকারের টমেটো, 1.5 ইঞ্চি আদার টুকরো, 5 থেকে 6 কোয়া রসুন এবং 3 থেকে 4টি কাঁচা লঙ্কা। যেহেতু টমেটো এবং পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণে জলীয় ভাব রয়েছে, তাই কোনো রকম জলের ব্যবহার ছাড়াই মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটিকে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এটিকে একপাশে রেখে দিচ্ছি। একটি প্যানের মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল এবং 1 টেবিল চামচ বাটার। চাইলে আপনারা পুরো রান্নাটিও বাটারেই করে নিতে পারেন, তবে বাটারের সাথে যদি অল্প একটু সাদা তেল অ্যাড করা হয় তাহলে কিন্তু বাটারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। বাটার পুরো মেল্ট হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং 2টি ছোট এলাচ। এলাচের মুখগুলিকে আমি কিন্তু এখানে ফাটিয়ে নিয়েছি। ফোড়নটিকে 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া মশলাটিকে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ক্রমাগত নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি রান্না করে নিয়েছি। নর্মালি পনির বাটার মশলা তৈরিতে পেঁয়াজ, টমেটো, আদা, কাজু, মগজ এসব কিন্তু আগে সেদ্ধ করে নেওয়া হয়, তারপর মিক্সিতে পেস্ট করে সেই মশলা কিন্তু ছেঁকে নিয়ে ব্যবহার করা হয়। এখানে কিন্তু আমি আজ তেমন কিছুই করিনি, আপনাদের সাথে একদম সহজভাবে কোনো রকম কাজু, ক্রিম, মগজ এসবের ব্যবহার ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই পনির বাটার মশলার রেসিপি শেয়ার করেছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে মশলাটিকে ক্রমাগত নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। 2 মিনিট মশলাটিকে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল এবং হাফ কাপ দুধ। যেহেতু এই রান্নায় আমি কোনো রকমের কাজু, মগজ বা ফ্রেশ ক্রিমের ব্যবহার করিনি, তাই এখানে কিন্তু ফুল ক্রিমযুক্ত দুধেরই ব্যবহার করেছি। আর এই ফুল ক্রিমযুক্ত দুধের ব্যবহারের ফলে পনির বাটার মশলার যে টেক্সচারটা এবং গ্রেভির যে টেস্টটা সেটা কিন্তু একদম রেস্টুরেন্টে যেমন আমরা পনির বাটার মশলা খেয়ে থাকি তেমনটাই হবে। গ্রেভি ফুটতে শুরু করলে এতে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন এবং সেই সাথে কিউব করে কেটে নেওয়া 250 গ্রাম পনির। আমি আজ পনিরের টুকরোগুলিকে ভেজে নেইনি, তবে আপনারা চাইলে এটিকে হালকা করে ভেজেও নিতে পারেন। সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 8 থেকে 10 মিনিটের মতো এটিকে রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর থেকে তেল ছেড়ে এসেছে এবং গ্রেভিটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। আর এখানে এই মুহূর্তে কিন্তু গ্রেভির টেক্সচার একদম পারফেক্ট রয়েছে, কারণ এটি নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা টেনে যাবে। ঠিক এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ কস্তুরি মেথি এবং 2 চা চামচ ধনে পাতা কুচি। এবারে হালকা হাতে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলে পনির বাটার মশলা। রুটি, পরোটা, নান, কুলচা বা লুচি বা নান পুরির সাথে এটি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তবে সার্ভ করার আগে অল্প একটু ওপর থেকে বাটার ছড়িয়ে দেবেন, এতে করে কিন্তু এটি খেতে আরো বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে নতুন কোনো দিন। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।